হঠাৎ একদিন ফেরেশতারা লৌহে মাহফুজ লক্ষ্য করে দেখলেন ওখানে একটা লেখা ভেসে উঠেছে, অচিরেই আল্লাহর এক বান্দার উপরে আমার আল্লাহ অভিশাপ বর্ষণ করবে। সাত আকাশের ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হয়ে কান্না করতে করতে আরশে মহল্লার নিকটে ইবলিসের কাছে চলে যায়, গিয়া বলে, উস্তাদ জি আপনি আমাদের জন্য দোয়া করেন। ঘটনা হলো এই, আমার বাবারা, ইবলিস সব ফেরেশতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আপনি আপনার অভিশাপ থেকে হেফাজত করুন, কারো উপরে আপনি অভিশাপ দিবেন না। অথচ শয়তান একবারও নিজের জন্য আল্লাহর কাছে আবেদন জানায় নাই যে আল্লাহ আমাকেও আপনি অভিশাপ থেকে বাঁচান। এই ইবলিস বা শয়তান সে হলো জিনদের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? শয়তান হচ্ছে দুই প্রকার, এক প্রকার শয়তান হলো মানুষ, আর এক প্রকার শয়তান হলো জিন। এই শয়তানের পূর্বের নাম ছিল নাইল অথবা ইয়াফিল, আল হাকাম, আল হারিস। তার উপাধি ছিল আবু মুর্রা, আবুল কুদুস, আবুল কারবিয়িন। কিন্তু আল্লাহ তাআলা তার নাফরমানির কারণে তার ওই সুন্দর নাম পরিবর্তন করে তার নাম রাখলেন ইবলিস এবং শয়তান। ইবলিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত, বিপদগামী। শয়তান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিদ্রোহী, অবাধ্য। এই ইবলিস জিনদের অন্তর্ভুক্ত। জিনদেরকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার লক্ষ লক্ষ বৎসর পূর্বে সৃষ্টি করেছেন। জিনদের মধ্যে কোনো নবী, কোনো রাসূল ছিলেন না, কোনো নবী, কোনো রাসূল আল্লাহ পাঠান নাই। তবে জিনদের মধ্যে বাদশা ছিল। প্রথম যেই বাদশা, তার নাম হলো বাদশা সালফালিস। জিনদের প্রথম বাদশার নাম কি? এই বাদশা একটানা ৩৬,০০০ বছর পর্যন্ত রাজত্ব করছে। সুবহানাল্লাহ বলতেন না? এরপরও আর আমাদের দেশে একটানা ১৫ বছর দেশ চালাইলে স্বৈরাচার হয়ে যায়। কথা হন ঠিক না বেঠিক? ৩৬,০০০ বছর পরে তাই অবসরে গেছেন। দ্বিতীয় যেই বাদশা জিনদের, সেই বাদশার নাম হলো বাদশা বিলিকা। ক্রমান্বয়ে পঞ্চম যেই বাদশা জিনদের, সেই বাদশার নাম হলো বাদশা হামুস। এক থেকে পঞ্চম বাদশা পর্যন্ত প্রত্যেকটি জিনের বাদশা ছিল আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, দিনদার। তারা সকল জিনদেরকে আল্লাহর পথে দিনের দাওয়াত দিতেন এবং ইসলামের পথে, দিনের পথে তাদেরকে পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। এই পঞ্চম যেই বাদশা, তার নাম হলো হামুস। হামুসের ছেলের নাম হইল খবিস। কি নাম? এই খবিসের এক ছেলে আছিল। হামুসের ছেলের নাম হলো খবিস। সে দেখতে ছিল সিংহের মতো। আকৃতি কেমন ছিল? সিংহের মতো। তার চরিত্র ছিল বন্য, জানোয়ার, হিংস্র। নাউজুবিল্লাহ বলতেন না? পঞ্চম বাদশা জিনদের নাম হইল হামুস। তার এক মেয়ে ছিল, মেয়ের নাম ছিল নীলবিস। সে ছিল দেখতে নেকড়ে, বাঘের মতো। এই মহিলার, জিন্নাত মহিলার চরিত্র ছিল নেকড়ে, বাঘের মতো, খুব চালাক, খুব দ্রুত এবং বন্য। এই খবিস এবং নীলবিস সম্পর্কে হলো আপন ভাই এবং বোন। দুইজনে মিলে আগুনের ভিতরে ঢুকে শারীরিকভাবে একত্রিত হলো। এখান থেকে তাদের মিলামেশার কারণে জন্ম হলো ইবলিস তথা শয়তানের। নাউজুবিল্লাহ বলতেন না?
ইবলিস যখন কিছু বড় হলো, তখন ইবলিসের বাবা নাম কি? খবিস। খবিস তখন বাদশা হয়ে গেছে। এই খবিসে তার ছেলে ইবলিসের লেখাপড়ার দায়িত্ব দিছে একজন জিন্নাতের উপরে। সেই জিনটির নাম হলো সারবুক। কি নাম? আমার ভাইরা, এই সারবুক বেশ কিছুদিন ইবলিসকে লেখাপড়া করানোর পরে একদিন খবিসের কাছে এসে বলল, দোস্ত, আমি 26,000 বছর ধরে শিক্ষকতা করি। কতদিন ধরে? সুবহানাল্লাহর পরে মুখ দিয়ে বের হয় না। এটা আগামীকাল কইবা, জোরে হন না সুবহানাল্লাহ। সারবুক বলল, 26,000 বছর ধরে জিনদেরকে আমি লেখাপড়া করাই, শিক্ষকতা করি। এই 26,000 বছরের ভিতরে খবিস তোমার ছেলে ইবলিসের মতো মেধাবী, বুদ্ধিমান, এত ভালো ছাত্র কোনোদিন পাই নাই। এই শয়তান যখন যা শুনে সব মুখস্থ করে ফেলে, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, আর সেটা সে বলে না। তবে ভয়ের কারণ আছে, সেটা হলো এই ইবলিস বড় অহংকারী। নাউজুবিল্লাহ বলতেন না? বড় জেদি, বড় একগুঁয়ে। আমার ভাই, এই ইবলিস ছোটবেলা খুব সুন্দর ছিল। কি ছিল? ইবলিস ছোটবেলা দেখতে খুব সুন্দর ছিল। তার শরীরে 4টি পাখা ছিল। তাকে বলা হতো ফেরেশতাদের ময়ূর পাখি। কি বলা হতো? কিন্তু ইবলিসের নষ্টামির কারণে আল্লাহ তাআলা তার আকৃতি পরিবর্তন করে ফেলেছেন। বর্তমানে ইবলিসের মাথা হলো উটের মাথার মতো, বুকটা হলো উটের পিঠে যে কুজ থাকে কুজের মতো, মুখটা হলো শূকরের মতো। এই শূকরের মতো মুখ, মাঝখান দিয়ে ফেটে 2টা চোখ বের হয়েছে। নাকগুলো হলো মগের মতো। আমরা যে গ্লাস দিয়ে পানি খাই, গ্লাসের নিচটা যেরকম, 2 নাকের 2টা ছিদ্র হইল ওই রকম। ঠোঁটগুলো হলো বলদের মতো। তার মুখে দাঁতগুলো হইল শূকরের দাঁতের মতো। মুখের মধ্যে 7টা দাড়ি আছে। কয়টা দাড়ি আছে? আমার বাবারা, এই জিন জাতি মূল থেকেই ছিল অবাধ্য, নাফরমান। অধিকাংশ জিন কিন্তু আল্লাহর কথা মানত না। দুনিয়ার জমিনে জিনেরা যখন ফিতনা ফাসাদ বৃদ্ধি করেছে, আল্লাহ তাআলা আকাশ থেকে একদল ফেরেশতা পৃথিবীর জমিনে প্রেরণ করলেন জিনদেরকে শায়েস্তা করার জন্য। ফেরেশতারা এসে একদল জিনকে হত্যা করে ফেলে, আর একদল জিনকে সাগরের দ্বীপ উপদ্বীপে নির্বাসন দেয়, আর কিছু সংখ্যক জিনদেরকে তারা বন্দী করে। আর ইবলিস ছিল ওই বন্দীদের মধ্যে একজন বন্দী জিন। বলেন সুবহানাল্লাহ। ইবলিস তো দেখতে খুব সুন্দর, বাচ্চা জিন, ছোট জিন। তো ফেরেশতাদের মায়া লাগছে, আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই ইবলিসকে আকাশের মধ্যে নিয়ে লালন পালন করব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা ফেরেশতাদের আবদার কবুল করে অনুমতি দিলেন। ফেরেশতারা ইবলিসকে প্রথম আকাশে নিয়ে গেল। সেখানে নিয়ে তাকে প্রথম আকাশে যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতা যে যেটা জানে ইবলিসকে শিক্ষা দিল। ইবাদত কেমন করে করতে হবে, ইবাদতের পদ্ধতি ও শিক্ষা প্রদান করলো। ইবলিস ফেরেশতাদের থেকে শিক্ষা গ্রহণ করে 1000 বছর পর্যন্ত প্রথম আকাশে এমন উত্তম ভাবে ইবাদত করেছে। ইবলিসের ইবাদত দেখে প্রথম আকাশে যত ফেরেশতা আছে তাদের কাছে মনে হয়েছে যে ইবলিসের মতো ইবাদত আমরা ফেরেশতারাও করতে পারি না।
সব ফেরেশতারা মিলে ইবলিসকে একটা উপাধি দিল, উপাধি হলো আবেদ, ইবাদতকারী। সংবাদটা যখন দ্বিতীয় আকাশে পৌঁছে গেল, আমার বাবারা, দ্বিতীয় আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ তাআলা আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ইবলিসকে দ্বিতীয় আকাশে আনতে চাই। আল্লাহ বললেন নিয়ে আসো। দ্বিতীয় আকাশে নেওয়ার পরে সেখানেও ফেরেশতারা আরো উন্নত লেখাপড়া তাকে শেখালো। অতঃপর সেখানে ইবলিস আরো 1000 বছর পর্যন্ত এমন ভাবে ইবাদত করেছে। দ্বিতীয় আকাশের ফেরেশতারা তাদের ইবাদতকে ইবলিসের ইবাদতের কাছে ইবাদত বলেই মনে হয় না। সুবহানাল্লাহ বলতেন না? দ্বিতীয় আকাশের সব ফেরেশতা মিলে এবার তাকে উপাধি দিয়েছে, তার নাম হলো জাহিদ, ধর্মনিষ্ঠ। তৃতীয় আকাশের ফেরেশতারা খবর পাইয়া আল্লাহর কাছে আবেদন জানালেন, আল্লাহ তাআলা আপনি যদি অনুমতি দেন ইবলিসকে আমরা তৃতীয় আকাশে আনতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? আওয়াজ করে সুবহানাল্লাহ বললে আলোচনা চলবে, না হইলে আমি আধা ঘন্টার ভিতরে ওয়াজ শেষ। ক্লাস 1 এর পড়া খ খ গ গ এ বি সি ডি, ঠিক না বেঠিক? আলিফ বা তা সা, তিরিতে কি একই পড়া থাকে না আরো বেশি থাকে? তৃতীয় আকাশের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আকাশে নিয়ে সেখানে আরো উন্নত উচ্চতর জ্ঞান প্রদান করলো, উন্নত ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দিল। সেখানে ইবলিস যাওয়ার পরে আরো 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে। ফেরেশতারা ইবলিসের ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো আরেফ, আল্লাহর পরিচয় অর্জনকারী। এবার চতুর্থ আকাশের ফেরেশতারা আল্লাহর অনুমতি নিয়ে তাকে চতুর্থ আকাশে নিয়ে যায়। সেখানে ইবলিস যাওয়ার পরে আরো 1000 বছর পর্যন্ত একাগ্র চিত্তে আমার আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে, চতুর্থ আকাশের ফেরেশতারা তাদের কাছে মনে হয় যে ইবলিসের ইবাদতের সামনে আমাদের ইবাদত তো ইবাদতই না। সুবহানাল্লাহ বলতেন না? এবার তারা তার উপাধি দিল, নাম হলো ওয়ালি, আল্লাহর বন্ধু। পঞ্চম আকাশের ফেরেশতারা জানার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন, আল্লাহ তাআলা আপনি যদি অনুমতি দেন ইবলিস শয়তানকে আমরা পঞ্চম আকাশে নিয়ে আসতে চাই। আমার আল্লাহ অনুমতি দেওয়ার পরে ইবলিসকে 5 নম্বর আকাশে তোলা হলো, আর ওখানে ইবলিসকে আরো উন্নত লেখাপড়া শিক্ষা দেওয়া হলো, উন্নত ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়া হলো। এবার ইবলিস সেখানে লেখাপড়া কমপ্লিট করার পরে 1000 বছর পর্যন্ত এমন ভাবে ইবাদত করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, পঞ্চম আকাশের ফেরেশতারা এবার ইবলিসকে আরেকটা উপাধি দিল, তার নাম দেওয়া হলো তকি। সুবহানাল্লাহ বলতেন না? ষষ্ঠ আকাশে আরো 1000 বছর এইভাবে ইবাদত করার পরে তার নাম হলো খাজিন। সপ্তম আকাশের ফেরেশতারা সেখানে যাওয়ার পরে 1000 বছর ইবাদত করার পরে সপ্তম আকাশের ফেরেশতারা তার উপাধি দিল, তার নাম হলো আযাজিল। সুবহানাল্লাহ বলেন? 7000 বছর পর্যন্ত একটানা 7 আকাশে ইবাদত করার পরে 7 আকাশে যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতাদের কাছে শিক্ষা গ্রহণ করার পরে এবার সকল আকাশের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবদার জানালো, আল্লাহ তাআলা আমরা 7 আকাশে লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত যত ফেরেশতা রয়েছে আমাদের সকলের কাছে যত জ্ঞান রয়েছে সব জ্ঞান শয়তান একা শিক্ষা গ্রহণ করেছে। যত ফেরেশতা 7 আকাশও আছে যে যা জানে সব ইবলিস তাদের কাছ থেকে শিখছে। আল্লাহ তাআলা এখন জ্ঞানের দিক থেকে ইবলিস আমাদের মধ্যে সবচাইতে বড় পণ্ডিত, ইবাদতের দিক থেকেও বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের দেশে দেখছেন না আমার বন্ধুরা, আমার বাবারা, ফেরেশতারা আবার বললেন, আল্লাহ তাআলা আপনি যদি তাকে আরশে মহল্লার নিকটে নিয়ে যেতেন তাহলে আমরা তার কাছে বিভিন্ন বিষয় শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ তাআলা আপনি আবেদন মঞ্জুর করুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের আবদার মঞ্জুর করে আমার আল্লাহর আরশে মহল্লার নিকটে ইয়াকুত পাথর দ্বারা একটা
মিম্বার এবং মিনার প্রস্তুত করে ইবলিসকে এবার আল্লাহ তাআলার সে আল্লাহর নিকটে নিয়ে গেলেন। আমার বাবারা ওখানে ইবলিস গিয়া আমার আল্লাহর ইবাদতে এমন ভাবে মগ্ন হলেন, আর ইবাদতের ফাঁকে ফাঁকে ফেরেশতাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়, ক্লাস নেয়। আর এইভাবে ইবলিসের নাম হয়ে যায় মুআল্লিমুল মালায়েকা, দ্য টিচার অফ দ্য সোলজার অফ দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরেশতাদের শিক্ষক নামে সে উপাধি লাভ করে। আর সে মহল্লার নিকটে ইবলিস 1000 বছর না 1,00,000 বছর পর্যন্ত একটানা ইবাদত করার পরে আমার আল্লাহ তাআলা ইবলিসকে ডেকে ডেকে বলে, শয়তানের ইবলিস রে, তোর ইবাদতে আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু রে ইবলিস, তুই তো জিনদের অন্তর্ভুক্ত। জমিনের মধ্যে যেই জিনেরা এখনো আছে ওরা আমার কথা মানে না, আমার ইবাদত করে না, আমার জমিনে মারামারি খুনাখুনি করে। যাও তুমি দুনিয়ার জমিনে চলে যাও, ওখানে গিয়া জিনদের মধ্যে আমার দাওয়াত দাও, আমার ইবাদতের তাদেরকে আহ্বান জানাও। এবার ইবলিস বলে, আল্লাহ তাআলা আমাকে এমন শক্তি দিন, এমন ক্ষমতা দিন, ফজরের পরে আমি যেন মুহূর্তের ভিতরে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লাউহ কলম সব অতিক্রম করে পৃথিবীর জমিনে অবতরণ করে জিনদেরকে আপনার দিনের দাওয়াত দিয়া আপনার পথের আহ্বান করে সন্ধ্যাবেলা আমি যেন আবার আরশে মহল্লার নিকটে এসে রাত্রিবেলা আপনার ইবাদত করতে পারি, ফেরেশতাদের ক্লাস দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহ কয়, যা, তোর এই ক্ষমতা দিলাম। আমার বাবারা, শয়তান এবার প্রতিদিন সকালে আরশে মহল্লার নিকট থেকে পৃথিবীর জমিনে আসে, সন্ধ্যা বেলা চলে যায়। এইভাবে একদিন না, 2 দিন না, 1,00,000 বছর পর্যন্ত দাওয়াত দিছে। 1,00,000 বছর শয়তান প্রত্যেকদিন দুনিয়াতে আসছে, জিনদেরকে দিনের দাওয়াত দিছে, সন্ধ্যাবেলা আরশে মহল্লার নিকটে গেছে, ওখানে গিয়া সারা রাত্রি আবার ইবাদত করছে। সাধারণ কথা। 1,00,000 বছর দাওয়াত দেওয়ার পরে হাতে গোনা কিছু জিন্নাত শয়তানের কথা মেরে আল্লাহর ইবাদতে মগ্ন হলো, দিনের পথে ফিরে আসছে। অধিকাংশ জিন আল্লাহকে মানে না, নাউজুবিল্লাহ বলতেন না? এবার শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন ক্ষমতা দিন যারা আপনার কথা মানে না, আপনার ইবাদত করে না, আপনার পথে যারা চলে না, যারা নাফরমানি করে, আমি দুনিয়ায় গিয়ে তাদেরকে হত্যা করে ফেলবো। ওই জিনেরা পৃথিবীর জমিনে বসবাস করার কোনো অধিকার রাখে না। আল্লাহ তাআলা শয়তানের আবেদন দোয়াকে কবুল করে শয়তানকে সেই শক্তি প্রদান করলো, সাথে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা শয়তানের সাথে দেওয়া হলো। এবার ইবলিস সব ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর জমিনে অবতরণ করে। ইতিপূর্বে যারা 1,00,000 বছরের দাওয়াতের মাধ্যমে শয়তানের কথায় আল্লাহর পথে ফিরে এসেছিল, তাদেরকে সাথে নিয়ে 3 বাহিনী মিলে একত্রিত হয়ে নাফরমান জিনদেরকে উপর আক্রমণ করে সব নাফরমান জিনদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? পৃথিবীতে তখন থাকলো শুধু দিনদার জিন, আল্লাহওয়ালা জিন, মুমিন জিন, কমিন জিন আর একটাও দুনিয়াতে নাই। এবার শয়তান আবার আমার আল্লাহর আরশে মহল্লার নিকটে চলে গিয়েছে। সেখানে গিয়ে ইবলিস আরো 1,00,000 বছর একটানা আমার আল্লাহর ইবাদত করেছে। আল্লাহু আকবার বলেন। 3,00,000 বছর ইবাদত করার পরে এবার শয়তান আল্লাহর কাছে আবেদন জানালো, আল্লাহ তাআলা আপনি যদি অনুমতি দেন আমি আপনার লাউহে মাহফুজটাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? লাউহে মাহফুজ 7 আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ডান পাশে ছোট্ট একটা খাল রয়েছে, দ্যাট ইজ দ্য ক্যানেল অফ লাইট। ওই খালটা হলো, ওই নালাটা হলো নূরের খাল। এত বড় 7 আকাশ 7 জমিন যদি ওই খালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, দূরবীন দিয়েও 7 আকাশ 7 জমিনকে তালাশ করে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। খালটা যদি এত বড় হয়,
সিদরাতুল মুনতাহাটা কত বড়! আল্লাহু আকবার! আমার বাবারা, সিদরাতুল মুনতাহা আর জান্নাতুল মাওয়া এর মাঝখানে হলো লাউহে মাহফুজ। সাদা মুক্তা দ্বারা আল্লাহ তাআলা সেই রেজিস্টার সৃষ্টি করে, লাল ইয়াকুত পাথর দ্বারা সেখানে গিলাফ লাগিয়েছেন। জালুর লাগায়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, সৃষ্টি জগতের সকল কিছুর বিবরণ আল্লাহ তাআলা ওই লাউহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা শয়তানের আবদার মঞ্জুর করে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মিকাইল রে, ইবলিসকে নিয়ে লাউহে মাহফুজে যাও, লাউহে মাহফুজ সে পড়তে চায়। এবার ইবলিস আমার বাইরে আরশে মহল্লার নিকট থেকে লাউহে মাহফুজের কিনারায় আসে, লাল ইয়াকুত পাথরের গিলাফ সরায়া সৃষ্টির রেজিস্টার পড়তে শুরু করে দিয়েছে। লাউহে মাহফুজ পড়তে পড়তে হঠাৎ এক সময় শয়তানের একটা জায়গার মধ্যে চক্ষু স্থির হয়ে গেছে। ওখানে লেখা, আল্লাহ তাআলার এক বান্দা একদিন না, এক মাস না, এক বছর না, 6 লক্ষ বছর একটানা ইবাদত করার পরে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জান্নাত থেকে অপমানিত হয়ে বিতাড়িত হবে আকাশে আর জমিনে। তার নাম হবে মালাউন, অভিশপ্ত বলে সে পরিচিত হবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। শয়তান যখন এই লাইনটা পড়ছে যে একটা হুকুম অমান্য করবো আল্লাহর এক বান্দা, একটানা 6 লাখ বছর ইবাদত করার পরে আল্লাহ জুতার মালা ভিন্দাইয়া জান্নাত থেকে বের করে দিবেন, এমনি সে সেখানেই সেজদায় পড়ে গেছে। আমাদের অবস্থা হলো, মসজিদে গেলে পরে ইমাম সাহেব সেজদা যদি একটু লম্বা হয়, যে সেজদার জায়গা ঘুমাই থাকে না, কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা হন ঠিক কিনা? আমার বাবারা, শয়তান সেজদায় পরে 1 মাস না, 1 বছর না, 6000 বছর পর্যন্ত এক সেজদায় পড়ে থাকলো। আল্লাহু আকবার বলেন। 6000 বছর একটা না, এক সেজদা, এক সাজদা 6000 বছর পরে ইবলিস যখন সাজদা থেকে মাথা উত্তোলন করেছে, তখন ইবলিস লক্ষ্য করে দেখলো তার কপাল রাখার জায়গায় একটা লেখা ভেসে উঠেছে, লা'নাতুল্লাহি আলাল ইবলিস। ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এই লেখাটা দেখার পরে এবার ইবলিস ওখানে আরো 1000 বছর পর্যন্ত একটানা এই তাসবিহ জপছে, লা'নাতুল্লাহি আলাল ইবলিস, লা'নাতুল্লাহি আলাল ইবলিস। ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ, ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ বলতেন না? শয়তান যদি বুঝতো যে আমি কদিন পরে ইবলিসে রূপান্তরিত হইব, সে কি এই তাসবিহ জপতো? আমার আল্লাহ ইবলিসকে প্রশ্ন করে, রে ইবলিস, আমার কোন বান্দা যদি আমার দয়ায়, আমার অনুগ্রহে বেঁচে থাকে, আমার ভালোবাসায় যদি সিক্ত হয়, মর্যাদা উন্নতি লাভ করে, আর তারপরে সে যদি আমার অবাধ্য হয়, আমার নাফরমানি করে, তার কি বিচার হওয়া উচিত? ইবলিসে কয়, আল্লাহ, এরে আপনার অভিশাপ দেওয়া উচিত, আর তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত। আল্লাহ বলেন, ইবলিস, এই কথাগুলো কাগজের মধ্যে লিখে রাখো, কাজে লাগবে। নাউযুবিল্লাহ বলতেন না? ইবলিস তখনও বুঝে না যে আমি সেই ইবলিস। এবার ইবলিস ওখান থেকে আবার আল্লাহ আসি মহল্লানি করে চলে আসলো। আরো 1 লক্ষ বছর ইবাদত করার পরে হঠাৎ একদিন শয়তানের মনে একটা কুমতলবের সূচনা হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলতেন না? শয়তান মনে মনে ভাবে, 7 আসমান 7 জমিনও আমার মতো বড় ইবাদতকারী আর কেউ, লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করতেছি, আল্লাহ ইবাদতে খুশি হইয়া একবার আরশের নিকটে নিয়ে আসছে আমাকে, আবার সমস্ত ফেরেশতাদের শিক্ষক আমি। এখন সে মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি কোনোদিন এই দুনিয়া পরিচালনা করার দায়িত্ব থেকে অবসর নেয়, পেনশনে যায়, এই দায়িত্ব তো আমারই দিতে হবে, আমি ছাড়া তো যোগ্য কেউ। আবার সে মনে মনে ভাবে, ওই আল্লাহর সাথে যদি কোনোদিন কোনো বিষয় নিয়ে আমার দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, সব ফেরেশতা আমার ছাত্র,
ছাত্র তো শিক্ষকের পক্ষ ধরবো, কথা হন ঠিক কিনা? এখন তাহলে ছাত্ররা তো আবার পক্ষই ধরবো, কোনো সমস্যা? নাউজুবিল্লাহ বলতেন না? না। আরো 1 লক্ষ বৎসর ইবাদত করার পরে হঠাৎ একদিন ফেরেশতারা লৌহে মাহফুজ লক্ষ্য করে দেখলেন ওখানে একটা লেখা ভেসে উঠেছে, অচিরেই আল্লাহর এক বান্দার উপরে আমার আল্লাহ অভিশাপ বর্ষণ করবে। 7 আকাশের ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হয়ে কান্না করতে করতে আরশে মহল্লার নিকটে ইবলিসের কাছে চলে যায়, গিয়া বলে, উস্তাদ জি আপনি আমাদের জন্য দোয়া করেন। ঘটনা হলো এই, আমার বাবারা, ইবলিস সব ফেরেশতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আপনি আপনার অভিশাপ থেকে হেফাজত করুন, কারো উপরে আপনি অভিশাপ দিবেন না। অথচ শয়তান একবারও নিজের জন্য আল্লাহর কাছে আবেদন জানায় নাই যে আল্লাহ আমাকেও আপনি অভিশাপ থেকে বাঁচান। এটা কেন হয়েছে? অহংকারের জন্য হয়েছে। কয় লক্ষ বছর হয়েছে? 5 লক্ষ বছর। এই দোয়া করার পরে ইবলিস আরো 1 লক্ষ বছর আমার আল্লাহর আরশের নিকটে আল্লাহ ইবাদতে কাটানোর পরে 6 লক্ষ বছর যখন পূর্ণ হলো, হঠাৎ একদিন ইবলিস আমার আল্লাহ তাআলার আরশের নিচে দেখলো নূরের অক্ষর দিয়ে একটি লাইন ভেসে উঠেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত মারদুদ শয়তান থেকে। ইবলিস আবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা ওই শয়তান আমার কে? আমাকে দেখা দেন, ওকে আমি শায়েস্তা করি। আল্লাহ বললেন, শায়েস্তা করতে হবে না রে ইবলিস, অপেক্ষা করো, অচিরেই তুমি তার পরিচয় জানতে পারবে। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে হন না সুবহানাল্লাহ। ওই যে ইবলিসে 3 লক্ষ বছরের মাথায় দুনিয়ায় শুধু নেককার জিন রাখিয়া গেছে, তারা তো মইরা গেছে, তারার হুলাফানও মইরা গেছে, নাতি নসার যুগ। আমরার দাদারা আজ থেকে 50 বছর আগে নামাজ বলেও ছাড়ছে না, কথা হন ঠিক কিনা? এখন অনেক আলেমও নামাজ ছাইরা দেয়, কথা হন বাস্তব না বাস্তব? ওই নেককার জিনরা তো মারা গেছে, তাদের ফুলাফানও মারা গেছে, নাতিও মারা গেছে, নাতির পরের যে ফুলাফান এগুলো আস্তে 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 এখন এমন নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার মতো। এই মুহূর্তে আল্লাহ তাআলা 7 আকাশের ফেরেশতাকে একত্রিত করে আমার আল্লাহ তাআলা একটা ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা 30 নং আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, and mention wa Muhammad sallallahu alayhi wa sallam, when your Lord said to the angels, indeed I will make upon the earth a successive authority. ও আমার হাবিব, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা সব ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, আমি পৃথিবীর জমিনে অচিরে আমি আমার নতুন প্রতিনিধি দল সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যখন এই ঘোষণা দিলেন, ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তাআলা, আপনি কি পৃথিবীর জমিনে এমন কোন দল সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে ফিতনা করবে, মারামারি করবে, হানাহানি করবে, নিজেরা নিজেদের রক্ত প্রবাহিত করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তার চাইতে বরং আমরা ফেরেশতারা আজ পর্যন্ত আপনার কোনো নাফরমানি করে নাই, বরং আমরা আপনার
পবিত্রতা, আপনার প্রশংসা সংবলিত গুণকীর্তন করে আর আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তা যা জানি তোমরা ফেরেশতারা সেটা জানো। আল্লাহ তাআলা অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। জানেন কিনা জানেন না? আমার আল্লাহ তাআলার কুদরতি ইলমের মধ্যে সব কিছু হাজির রয়েছে। এবার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্যে হাউজে কাউসার থেকে কিছু মাটি নিলেন, ফিলিস্তিনের জমিন থেকে কিছু মাটি নিলেন, ইরাকের বাবেল শহর থেকে কিছু মাটি নিলেন, মক্কা মুকাররমা থেকে কিছু মাটি নিলেন। পৃথিবীর জমির যত প্রকারের মাটি আছে সকল প্রকারের মাটি সংগ্রহ করে আমার আল্লাহ তাআলা আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির স্ট্রাকচার তৈরি করলেন। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আদমের বডি তৈরি করে আল্লাহ তাআলা ওই যে ইবলিসের বাসার সামনে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার শয়তান মুক্ত কোলা আদমের মুখের ভিতর দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়। নাউজুবিল্লাহ বলতেন না? কত বড় বেয়াদব! পিছনের রাস্তা দিয়ে ঢুকে মুখ দিয়া বের হয়, ফাউ দিয়া আব্বাজানের বডির মধ্যে লাইটায়। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বন্ধুরা, শুধু তাই নয়, ইবলিস প্রতিহিংসায় অহংকার করে আব্বাজান হযরত আদমের বডির সামনে দাঁড়ায় বলে, আদম রে, আল্লাহ তাআলা যদি তোর উপরে আমাকে নেতৃত্ব দেয়, আমাকে শ্রেষ্ঠত্ব দেয়, তাহলে আমি তোকে ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের দেশে দেখছেন না, গত 15টা বছর যত এমপি আছেন, বিরোধী দলীয় এমপি যারা ফেল করেছে, আলেম হওয়ার পরেও তার নামে 100টা মামলা। উদ্দেশ্য একটা, ওই প্রতিদ্বন্দ্বী রাখতাম না, সাফ করে লাগবো। কথা কোন ঠিক কিনা? ইবলিসে বলে, যদি আমি সুযোগ পাই তোরে ধ্বংস করে ফেলবো, আর যদি তোর পিছনে আমাকে লাগায় দেওয়া হয় তোকে অপমানিত করব, লাঞ্ছিত করব। নাউজুবিল্লাহ বলেন। সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, আর অসম্মানের মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, তাহলে ঘরের বউ দিয়া জামাইকে জুতা পিটা করায়। কথা কোন ঠিক কিনা? আজকে সমাজের অনেক পরিবারে স্ত্রী তার স্বামীকে মারধর করে, আমাদের কাছে বিচার আসে, দুয়ার জন্য হাত পাতে। জামাইয়ের দোষ, কারণ এই বউটা নষ্ট করার পিছনে 1 নম্বর দোষী হলো জামাই। নষ্ট হওয়ার পরে নষ্ট বউ এবার জামাইকে পিটায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা 40 দিন পর্যন্ত আদমের দেহটাকে ইবলিসের সামনে রাখার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বাজান হযরতে আদমের শরীরে যখন রূহ ফুঁকে দিবেন, তখন আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার একত্রিত করে একটা ঘোষণা দিলেন। এ সম্পর্কে 14 নম্বর পারা সূরা হিজর আয়াতের নাম্বার হলো 28 এবং 29। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مسنون. Oh Muhammad, remember that time when your Lord said to the angels, indeed I will create a human being from clay altered black mud. আল্লাহ বললেন, ও আমার হাবিব, স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে ঘোষণা দিলেন, ও ছেড়ে আমি ঠনঠনে শুকনো কালচে মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। তবে আমার ফেরেশতারা, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি
রূহি فقعوا له ساجدين. And then when I have proportioned him and breathed into him of my created soul, then fall down to him in frustration. ও আমার ফেরেশতারা, আমি যখন এই মাটির দেহের ভিতরে আমার সৃষ্টি করা রূহ ফুঁকে দিব, আমার আদম যখন শোয়া থেকে বসে যাবে, জীবিত হয়ে উঠবে, তখন আমার আদমের সম্মানে সব ফেরেশতারা মিলে আমার আদমকে একটা সাজদা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের শরীরে রূহ ফুঁকে দিলেন, আব্বাজান ঘুম থেকে দাঁড়ায় গেলেন। বিস্তারিত আলোচনার সময় আমার নাই, উঠছি তো 11টা, শেষ করবো কয়টা? এমনি রাত একটা হইব। আমার বাবা না, এমনি ভাবে আমার আল্লাহ বললেন, শোনো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন. So the angels prostrated, all of them entirely, except the Iblis. He refused to be of those who frustrated. আল্লাহ তাআলা যখন হযরতে আদম নবীর শরীরে রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জীবিত হয়ে উঠলেন, সব ফেরেশতারা একসাথে হযরতে আদমকে সাজদা দিয়ে দিলেন। কেবলমাত্র ইবলিস সাজদা দিতে অস্বীকার করে বসে আওয়াজ করে বলেন না, নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আবার আমার আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করে, ক্বালা মা বানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক. Iblis, what prevented you from prostrating when I commanded you? Iblis রে, আমি আল্লাহ তাআলা হযরত আদমকে সাজদা করার নির্দেশ দেওয়ার পরে আদমকে সাজদা করা থেকে তোমাকে কিসে নিষেধ করেছে? নাউজুবিল্লাহ বলতেন না? আদমকে ইবলিস কেন সাজদা করে নাই, এটা আল্লাহ তাআলা জানেন কিনা জানেন না? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ. আল্লাহ তাআলা বললেন, শুনো, already we have created man and we know what his soul whispers to him. আল্লাহ বললেন, শোনো, মানুষকে আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছি, আর ওই মানুষ নীরবে নিবৃত্তে একা একা মনে মনে কি আখাম কুখামের চিন্তা করে, ষড়যন্ত্র করে, তার মন তাকে কি কুমন্ত্রণা দেয়, সেই সম্পর্কেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কারণ আমি আল্লাহ তাআলা তার স্কন্দ শিরার চাইতো তার কাছে অবস্থান করি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ তো জানেন এই ইবলিস কেন সাজদা করে নাই, জানার পরেও আল্লাহ কেন প্রশ্ন করলেন? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুরা, ইবলিস কেন সাজদা করে নাই, এই বিষয়টা আল্লাহ তাআলা জানার পরেও ইবলিসকে প্রশ্ন করার মাধ্যমে আমাদেরকে, গোটা বিশ্ববাসীকে একটা শান্তির ফর্মুলা দিয়েছেন। আপনার অফিসের কর্মচারী, আপনার দোকানের কর্মচারী, আপনার জমিনের শ্রমিক, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি ভুল তো করতে পারে না। ভুল করছে, করার সাথে সাথে আপনি যদি গল্লা হাতুলিয়া ফিটা শুরু করেন, সমাধান হবে না বিশৃঙ্খলা বাড়বে? মনে করেন আপনি আপনার স্ত্রীকে কিছু কাপড় দিয়া মধুপুরে চলে গেছেন, বললেন যে কাপড়গুলো তুমি ধৌত করো। বিকাল বেলা আইসা দেখলেন যে একটা কাপড়ও সে ধুইছে না। আপনার তো মিজাজ গরম, ঠিক না? এবার এই মুহূর্তে যদি স্ত্রীকে গালি দেন অথবা মারেন, সংসার ঠিকবো না ভাঙবো? আপনি যদি প্রশ্ন করেন স্ত্রীকে, তোমাকে বললাম আগামীকাল সকালে আমি টাঙ্গাইল যাব, তুমি কেন কাপড়গুলো ধৌত করো নাই? হতে পারে স্ত্রী তোমাকে এমন জবাব দিবে
যেই জবাব শোনার পরে তোমার মিজাজ ঠান্ডা হয়ে যাবে। কথা হন ঠিক কিনা? হতে পারে স্ত্রী বলবে যে আপনি তো চলে গেছেন, আমি তো পর্দা ছাড়া ঘর থেকে বের হই না, ঘরে দেখি সাবান নাই, এখন আমি আপনার মোবাইল নাম্বারও আমার মোবাইলে ব্যালেন্সও নাই, কলও দিতে পারতেছি না, আমি অপেক্ষা করতেছি আপনি আসবেন, সাবান এনে দিবেন, আপনি সাবান নিয়ে আসেন, এখনই ধুয়ে দিচ্ছি, আর মার করে থাকবে না। আমার বাবারা, আল্লাহ তাআলা এমনি ভাবে বিশ্ববাসীকে শান্তির ফর্মুলা শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা সব জানার পরেও শয়তানকে জিজ্ঞেস করে, শয়তান রে, ইবলিস রে, তোকে আমি আল্লাহ তাআলা সাজদা করার নির্দেশ দেওয়ার পরে কেন তুই সাজদা করলি না? ওই মুহূর্তে ইবলিসের উচিত ছিল আমার আল্লাহর কাছে ভুল স্বীকার করা। ইবলিস ভুল স্বীকার করে নাই, উল্টা ওই মুহূর্তে ইবলিস 5টা কাজ করছে। কয়টা কাজ? 5টা কাজ বলে আলোচনা শেষ করব 1 ঘন্টার ভিতরে। 1 নম্বরে ইবলিস অহংকার করেছে। কি করছে ইবলিস? কোরআনের ভাষায় ইবলিস বলল, আল্লাহ তাআলাকে ইবলিস বলে, আই এম বেটার দেন হযরতে আদম। আল্লাহ তাআলা, আমি ইবলিস আদম থেকে হলাম উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বন্ধুরা, 6 লক্ষ বছর ইবাদত করার পরে মাত্র একটা ভুল করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। বর্তমান যুগেও কোনো মানুষ যদি অহংকার করে, ওই মানুষটাও আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার বাবারা, অহংকার থেকে মুক্ত হয়ে বিনয় আর নম্রতা যদি অবলম্বন না করে, তাওবা করে যদি ওই কোনো মানুষ তিল পরিমাণ অহংকার নিয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাআলার নবী বলেছেন, ওই লোকটা যদি কাবার ভিতরেও মারা যায়, সাজদার মধ্যেও যদি মারা যায়, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4091 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিব। It is narrated, Hazrat Abdullah radiyallahu ta'ala anhu, that the messenger of Allah Muhammad sallallahu alayhi wa sallam said, who has in his heart as much pride as grain of a mustard seed will not enter the paradise. আমার আল্লাহ নবী বললেন, শোনো, কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, নবীজি বললেন ওই লোকটা যত বড় নামাজি হোক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, গাজী সাহেব হোক না কেন, আলেম হোক না কেন, আল্লাহর জান্নাত তার নসিব হবে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। যারা নাউজুবিল্লাহ বলে না, তাদের ইচ্ছা হইলো এরা জাহান্নামও চাইতো। নাউজুবিল্লাহ অর্থ হলো, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে আপনারা কি জাহান্নামে যাইতে চান? তাহলে ঘুমায় ঘুমায় এখন নাউজুবিল্লাহ। আমার বাবারা, শয়তান শুধু অহংকার করে নাই, 2 নম্বরে শয়তান যুক্তি প্রদর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে, আল্লাহ তাআলা, you created me from fire and created him from clay. আল্লাহ তাআলা, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুন জ্বালালে আগুন কি নিচের দিকে যায় নাকি উপরের দিকে যায়? মাটির দলা যদি উপর দিকে ছেড়ে দেন, ওটা কি হবে? নিচের দিকে যাবে না? আল্লাহ, আগুন তো উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। তাহলে আল্লাহ তাআলা, এতে বোঝা গেল যুক্তি হয় আদমে আমাকে সাজদা করবে, আমি আদমকে সাজদা করব না। নাউজুবিল্লাহ বলতেন না? আমার সমাজে যারা শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী, ওরাও দেখবেন যদি ভুল করে, ভুল স্বীকার করে না, আর অহংকার করে করছে দেখি তা হচ্ছে।
নাউজুবিল্লাহ বলতেন না। আবার তার ভুলের সপক্ষে যুক্তিও দেয়, কথা হন ঠিক কিনা? শয়তান শুধু অহংকার করে নাই, শয়তান শুধু যুক্তি দেয় নাই, 3 নম্বরে আল্লাহ তাআলার সাথে বেয়াদবিও করেছে। নাউজুবিল্লাহ বলতেন না। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই। শয়তান কয়, আল্লাহ আপনারও তো আহল মাহল খাড়াইয়া কাজ করা দরকার, বিবেক বুদ্ধি কাজে লাগা। আপনি আমি লক্ষ লক্ষ বছর ধরে ইবাদত করি, আর হে দিনের বেড়া মাটি দিয়া বানাইছেন, বানায় এখন আমি তারে চেষ্টা করতাম। আপনারও তো একটা উচিত বেউচিত একটা বিষয় আছে, এটা কি একটা সিদ্ধান্ত দিলেন, এটা আমার বুঝে পড়ে না। নাউজুবিল্লাহ বলতেন। ভাই আপনার দোকানের কর্মচারী, কথাগুলা বুঝছেন, আলোচনা লম্বা হবে। আপনার দোকানের কর্মচারী, আপনি তাকে একটা কাজ করার জন্য বলছেন, এখন এই কাজটা করছে না, আদেশ অমান্য করছে। করার পরে আপনি যখন তাকে জিজ্ঞেস করলেন, এই মিয়া তোমার না কইলাম কাজটা করার জন্য, করলা না কেন? হে তো এই ভুল স্বীকার করে না, আপনার সামনে অহংকার করে, খরচুতি করতে হয়েছে। 2 নম্বরে হে আবার যুক্তি দেখা, দোকান আরো কর্মচারী আছে না, খালি আমারই হোক। 3 নম্বরে হে আবার আপনার লোকে বেয়াদবিও করছে। করার পরে এই কর্মচারী কয়, মালিক সাহেব বাড়ির তো বিশাল একটা সমস্যা, বিপদে পড়ছি, 3 লাখ টাকা দেন। এরা 3 লাখ টাকা দিব না জুতাদা বাইরে দোকান থেকে বাইর করবো? আমার বাবারা, শয়তান যখন আল্লাহর সাথে নাফরমানি করে, অহংকার করে, যুক্তি দিয়া বেয়াদবি প্রদর্শন করেছে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 13 নম্বর আয়াত, আল্লাহ তাকে বের করার জন্য নির্দেশ দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। Allah subhanahu wa ta'ala ordered him, get out from the paradise. It is not for you to be arrogant therein, so get out, you are of the debase. আল্লাহ বলল, শয়তানের আমার জান্নাতে থেকে আমার আদেশ অমান্য করে আমার জান্নাতে থেকে অহংকার প্রদর্শন করবে, এটা তোর কোনো অধিকার নাই। সুতরাং অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আমার জান্নাত থেকে তুই বের হয়ে যা। আল্লাহ যখন কইছে জান্নাত থেকে বের হয়ে যা, রাগ করে কইছে না আদর করে কইছে? শয়তানের তখনও উচিত আছিল আল্লাহর কাছে সিলিন্ডার করে লওয়া, কথা হন ঠিক কিনা? ও মা, শয়তান এখন সিলিন্ডার না কইরা এখন হে সালাকে কইরা আল্লাহর কাছে একটা দোয়া করছে। নাউজুবিল্লাহ বলতেন না? শয়তান আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওয়ালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। ও আল্লাহ, revive me until that day when they are resurrected. ও আল্লাহ, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দাও। নাউজুবিল্লাহ বলতেন না? উলামায়ে কেরাম বুঝবে, আপনারা বুঝবেন না। শয়তান এই কথা বলে নাই ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। সে বলছে পুনরুত্থান, মানে হাসরের মাঠে যেদিন মানুষ দাঁড়াইবো ওই দিন পর্যন্ত আমার লম্বা একটা হায়াত দেন। নাউজুবিল্লাহ বলতেন না? এই কথাটা এই জন্য বলছে কারণ কিয়ামতের সিংহার প্রথম ফুৎকারের আগ পর্যন্ত হইলো মরণ, এরপরে আর মরণ নাই। আসরের মাঠে দাঁড়ায় গেলে আর মরণ লাগতো না। মরণ থেকে বাঁচার জন্য শয়তানে চালাকি কইরা কয় আমারে পুনরুত্থান পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোরা হায়াত, তবে ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম। তুই যেমন চালাক, তোরে বানাইছে আমি আল্লাহ, আমি কি কম চালাক? তবে কতদিন হায়াত দিছি এটা আমি আল্লাহ জানি, দুনিয়ার আর কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করতে পারে, হুজুর শয়তান এত বড় নাফরমানি করার পরে আল্লাহর কাছে দোয়া করে, আবার আল্লাহর দোয়াটাও কবুল করে, ব্যাপারটা বুঝলাম না। আমার বন্ধুরা, ওই মুহূর্তে শয়তানের দোয়া কবুল করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে একটা মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে অনেকে আইসা কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। ভাই, আপনার দোয়া আপনি করেন? কয়, হুজুর আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান এই এলাকার মধ্যে নাই, আপনারা তো নেককার মানুষ, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ তাআলা এই ঘটনা দিয়া তাম পৃথিবীর
সব গুনাহগারদেরকে একটা শিক্ষা দিলেন, ও দুনিয়ার গুনাহগার বান্দারা, যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ হবে না। আমি আল্লাহ যদি শয়তানের দোয়া কবুল করতে পারি বান্দারে, তবে তুই যখনই আমার কাছে হাত তুলবে সাথে সাথে আমি তোর দোয়া কবুল করে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। আরেকজনে কয়, হুজুর গত এক সপ্তাহ ধরে দোয়া করতেছি, হই কবুল টবুল কিচ্ছু হয় না, আপনি এখন সাথে সাথে আল্লাহ কবুল করবো। প্রশ্ন আছে না নাই? এরকম মানুষ আছে না? সারা জীবন ধরে এক জিনিস চাইতাছে, আমি নিজেও চাইতাছি, সব পাইছি, ইডা খালি পাই না, এই বিষয়টা পাইতাছি না। এখন আমি যদি কই দোয়া কবুল হইছে না, তাহলে ইমান ওই থাকতো না। দোয়া কবুলের দুই পদ্ধতি, একটা হলো সাথে সাথে দেওয়া। 7 বছরের ছেলে যদি আপনার কাছে আইফোন চায় দিবেন, কেন দিবেন না? ফুলা নষ্ট হইব। 10 বছরের ছেলে যদি FZ5 মোটরসাইকেল চায় দিবেন, ফুলায় মধুপুরকে আনারা 70 অ্যাক্সিডেন্ট করে মারা যাইব। বান্দা যখন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, আমার আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কোনটা উপকারী কোনটা ক্ষতিকর। যেটা তার জন্য দুনিয়াতে উপকারী ওইটা তাকে দুনিয়ায় দিয়ে দেয়, আর যেটা তার জন্য ক্ষতিকর ওইটা রেখে দেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা আপনি এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে যা চেয়েছেন সবগুলো আল্লাহ তাআলা জমা রেখেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে যখন ফেরেশতারা আপনার ওই সওয়ালগুলোর বিষয়গুলো আপনার হাতে সমঝায়া দিবে, সেদিন মানুষ আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার জমিনে যদি সবগুলো দোয়া আল্লাহর হিসাব রেখে আজকের দিনের জন্য রেখে দিতেন, দুনিয়াতে যদি একটা কিছু না দিতেন কতই না ভালো হতো। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা না, শয়তান কয়টা কাজ করছে? 1 নম্বরে অহংকার, 2 নম্বরে যুক্তি, 3 নম্বরে বেয়াদবি। এখন সে দোয়া করেছে, দোয়া যখন কবুল হয়েছে শয়তানের সাহস বেড়ে গেছে। এই অবস্থায় আল্লাহ আমার দোয়া কবুল করে। এবার শয়তান আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা আপনি যে বললেন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যেতে, বলছেন আল্লাহ ইহানকে আমি কি কাজ করব? আল্লাহ আমার কাজটা কিটা? নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহ তাআলা বললেন, রে শয়তান, পৃথিবীর জমিনে তোর যত কর্মসূচি রয়েছে সকল কর্মসূচির মধ্যে সেরা কর্মসূচি হলো জাদু টুনা করা। নাউজুবিল্লাহ বলতেন না। ব্ল্যাক ম্যাজিক একটা বিষয় আছে। আজ থেকে 5-6 মাস আগে আমি নিজে পাগল ছিলাম, একরকম 75% পাগল ছিলাম। আল্লামা গৌরপুরি হুজুর রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা নরসিংদীর বাদশাহ হুজুর, অনেক বড় আল্লাহর ওলি, আমার তদবির করে মোটামুটি উনার উসিলায়, কোরআনের পাকের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মোটামুটি সুস্থ করছেন। এখনো আমি পুরোপুরি সুস্থ না। আমার নবীজি কি বললেন শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার উম্মতেরা 7টি জঘন্যতম ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই বিষয়গুলো কি? ক্বালা আশশিরকু বিল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর সাথে শরীক করা থেকে তুমি নিজেকে বাঁচাইবা। ইন হুররিকতা আও কুত্তিতা আও সুল্লিবতা, তোমাকে যদি ফাঁসি দেওয়া হয়, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালায়া সরকার করে দেওয়া হয়, তারপরেও আল্লাহর সাথে কোনো অবস্থায় শিরিক করা যাবে না। 2 নম্বর হলো ওয়াসসিহরু, জাদুটুনা করা যাবে না। 3 নম্বর হলো ওয়াকাতুলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না। 4 নম্বর হলো ও আকলু মাল আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না। ও আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি, আর জিহাদের ময়দান থেকে হুজুররা যদি কোরআনের জন্য হাদিসের জন্য মধুপুরের 1870 আপনাদেরকে মিছিলের জন্য ডাক দেয়, ওই সময় যারা ঘরে বসে থাকবে কপাল বড় খারাপ,
বুলেটের চিন্তা করা যাবে না, মামলার চিন্তা করা যাবে না, আপনি বিএনপি আওয়ামী লীগ করেন, দলের চিন্তা করা যাবে না, বরং আল্লাহর হাতে জীবন সঁপে দিয়ে রাজপথে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 7 নম্বর হলো ওয়াকাজফুল মুহসিনাতিল ওয়াফিলাতিল মুমিনাত, সতী সাদী কোনো মহিলার উপরে মিথ্যা কোনো অপবাদ দেওয়া যাবে না। শয়তান বলল, আল্লাহ তো আমি আমার কর্মসূচি একটা পাইলাম, প্রধান কাজ দুনিয়াতে আমার পাঠ্য কি হবে? আল্লাহ বললেন কবিতা। নাউজুবিল্লাহ বলতেন না? বাংলাদেশের জমিনে পল্লী কবি জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর মাকুর আসলে না, ইনিরা আবার স্বর্ণপদক 21, 22, 23 দেয়। নাউজুবিল্লাহ বলতেন না? আমার আল্লাহ বললেন, শোনো, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগি লা, আমি আমার নবীকে কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা করা আমার নবীর জন্য উচিত নয়। আমার আল্লাহ কুরআনুল কারীম 19 নম্বর পারা সূরা শুআরায় বলছেন, কবিদের 14 গোষ্ঠী পাগল। ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিরা হচ্ছে পাগল, কি বলে আর কি বলে না নিজেই সেটা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কয় হাত টিমা টিম টিপ, তারা মাটি পারে টিপ, তাদের মাথায় 2টা শিং। নাউজুবিল্লাহ বলতেন না? লক্ষ্য করে দেখেন, যেগুলা ডিম পারে এগুলার মাথায় শিং থাকে না। থাকে? হাঁসে ডিম পারেনি, মুরগে ডিম পারেনি, মাথার শিং আছে। আবার যেগুলা মনে করেন ডিম পারে না, এগুলোর মাথায় শিং আছে, যেমন ছাগল, গরু, ভেড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বাইরে কবিতার মাধ্যমে মিথ্যা শিক্ষা দেওয়া হয়। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইয়ামতালিয়া জাওফু আহাদিকুম কায়হান ইয়ারিহি খায়রুম মিন আইয়ামতালিয়া শারান। আল্লাহ নবী বললেন, শোনো, দুর্গন্ধযুক্ত পচা পোষ দিয়ে পেট ভর্তি হলে ওই পেট থাকবো বলো পচে যাইবো, হাসপাতাল নিয়ে ওই রোগী বাঁচানো যাইতো। আল্লাহ নবী বললেন, শোনো, কবিতা দ্বারা পেট ভর্তি হওয়া চাইতে আমার বন্ধু দুর্গন্ধযুক্ত পচা পোষ দিয়ে পেট ভর্তি করো, তবু কবিতা দিয়ে পেট ভর্তি করো না। অথচ আজকে স্কুল কলেজের ছাত্রদেরকে কবিতার কথা বলা হলে 10টা কবিতা মুখস্থ বলতে পারে, আর যদি 10টা সূরার কথা বলা হয় আলহামদু সূরাটাই পারে না। কথা বলেন ঠিক কিনা? শয়তান এবার বলল, আল্লাহ তাআলা দুনিয়াতে আমার কাজ পেয়ে গেলাম, পাঠ্য পেয়ে গেলাম, আমার কিতাব কি হবে? আল্লাহ বললেন, উল কি? বুখারী শরীফের হাদিস 5933 নং হাদিস। ওয়ানহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমা ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ তাআলা যেই মহিলারা পরচুলা মাথায় লাগায়, কি লাগায়? পরচুলা চিনেন না আপনারা? যেই মহিলাদের মাথায় চুল কম, বাজারে এখন বর্তমানে চুল কিনতে পাওয়া যায়, এই চুল মাথায় লাগাইয়া তারা বিভিন্ন অনুষ্ঠানে যায়, এটাকে বলে পরচুলা। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, শুনো, যেই মানুষ দোকানে ওই পরচুলা ক্রয় করে, যেই ফ্যাক্টরি উৎপাদন করে, যেই দোকানদার বিক্রি করে, যেই মহিলা মাথার মধ্যে লাগায়, যেই মহিলা লাগায় দেয়, আর যেই মহিলা উল্কিয়াকে, যেই মহিলা পার্লারে গিয়া ব্রু প্লাক করে আর হোয়াইট স্টোন লাগায়া কালো মহিলা দবদবে সুন্দর সাদা হয়ে যায়, আর যারা পার্লারের ব্যবসার নামে কালো মহিলাদেরকে আকৃতি পরিবর্তন করে, আমার আল্লাহ তাআলা এই সব মহিলাদের উপরে, সব মানুষের উপরে অভিসম্পাত দিয়েছেন। আর আল্লাহ তাআলা যার উপরে অভিশাপ দেন, আমার আল্লাহর জান্নাত তার নসিব হবে না। সুতরাং পাড়ায়, মহল্লায়, এলাকায় আমার মা, আমার বোন যারা আলোচনা শুনতেছেন, ঘরের কোনায় বসে বসে নিয়ত করেন আজকের পরে আর ব্রো প্লাক করবে না, আজকের পরে শরীরে ট্যাটু আঁকবে না, উল্কি আঁকবে না, আজকের পরে আমার মা, আমার বোনেরা মাথার মধ্যে কোনোদিন পরচুলা লাগাইবা না।
শয়তান এবার বলল, আল্লাহ তাআলা আমার কাজ পেয়ে গেলাম, পাঠ্য পেয়ে গেলাম, আমার কিতাব পেয়ে গেলাম, কিন্তু দুনিয়াতে আমি খাবো কি? নাউজুবিল্লাহ বলতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 6 নং পারা 3 নং আয়াত সূরা মাইদা আল্লাহ তাআলা বললেন, শুনো, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বি। দুনিয়াতে মৃত প্রাণী আর রক্ত, শুকরের গোশত আর যেই প্রাণী জবে করার সময় আমার আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই জিনিসগুলোই হলো তোর খাবার। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। ইন্দুর হোটেল আছে না নাই মধুপুর? ইন্দুর দোকানে কেউ যদি কোনো কিছু খান, আমি নিষেধ কইরা গেলাম, কোনোদিন কোনো গোশত দিয়া, মুরগ হোক অথবা ছাগল হোক, বেড়া হোক, দুম্বা হোক, যদিও সে বলে এটা আমি জবে করছি না, কিনে আনছি, এরপরও খাবেন না। কারণ হিন্দু কোনো প্রাণী জবে হলে ভগবানের নামই করে। কথা কোন ঠিক কিনা? উত্তম হবে হিন্দুর দোকানে না যাওয়া। আপনারা চেক করে দেখবেন, অবজারভেশন করে দেখবেন, পর্যবেক্ষণ করে দেখবেন, হিন্দুরা পারতপক্ষে মুসলমানের দোকানে যায় না, আর আমরা মুসলমান বেড়াই হিন্দুর দোকানে গিয়া। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠিক? এবার বাবার এবার শয়তানে কয়, আল্লাহ তাআলা খাওয়ান ফাইলাম, পানি লাগতো না, পানি লাগতো না, আমার পানীয় কি হবে? আল্লাহ তাআলা বললেন, তোর পানীয় হইল মদ। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস 1295 নং হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতা عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبائعها। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখেন, তাফের মাটি আল্লাহ নবী রাত নামক মূর্তির বিরুদ্ধে দিনের দাওয়াত দিতে গিয়া রক্তে রঞ্জিত হয়েছে। তখন ঠিক কিনা? তাফের মাঠে নবীজি মূর্তির বিরুদ্ধে দাওয়াত দিতে গিয়া রক্তে রঞ্জিত হয়, আর আমার দেশের মুনাফিক মুসলমান নেতা দুইটা ভোটের জন্য মন্দিরে গিয়া পূজার শুভেচ্ছা জানায়। ওরা কি আসলে মুসলমান নাকি মুনাফিক? আপনারাই বলেন। তাফের মাঠে নবীজি রক্তাক্ত হলেন। সাহাবে আবু তালিব আল্লাহর নবী 3টা বছর মিথ্যা মামলায় জেলখানায় জেল কাটলেন। মক্কার অলিতে গলিতে রাহমাতুল লিল আলামিন রক্তে রঞ্জিত হলেন। উহুদের প্রান্তরে নবীজির দাঁত শহীদ হলো। নবীজি রক্তে রঞ্জিত হলেন, রক্তে গোসল করলেন। নবীজি উম্মতের উপরে অভিশাপ দেয় না, অথচ মদ হলো এমন একটা জিনিস, এর সাথে সংশ্লিষ্ট 10 প্রকার মানুষের উপরে আমার দিনের নবী অভিশাপ দিয়েছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন, শোনো, যারা মদ থেকে নির্যাস বের করে, যারা মদ প্রস্তুত করে, যারা পান করে, যারা পান করায়, যারা আমদানি করে, যারা সরবরাহ করে, যাদের জন্য আমদানি করা হয়, যারা ক্রয় করে, যারা বিক্রি করে, আর যারা মদের ব্যবসার মুনাফা খায়, এই 10 প্রকার মানুষের উপরে আল্লাহর নবী অভিসম্পাদ দিয়েছেন। আর অন্য হাদিসে নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খাম। আল্লাহর নবী বলছেন, এই 10 প্রকার মানুষ আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শয়তান এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার বান্দাদের মাহফিল হবে, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, দোয়া মাহফিল। আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে আমার মাহফিল কি হবে, আবার সভা কি হবে, আমার সমাবেশ কি হবে? আমার বন্ধুরা, মুসলিম শরীফের 6469 নং হাদিস, ওয়ান সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুনান্না
إن استطعت أول من يدخل السوق আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা সম্ভব হলে তুমি সবার আগে বাজারে যাবে না কোথায় যাবে না আমাদের অবস্থা দেখি তা ঘুম থেকে উঠতে স্বাস্থ্য লাগিয়া 3 ঘন্টা সময় দিয়া দেনি মধুপুর বাজারও গেছে বাজার করছে আধা ঘন্টা আইতো না এখন হে স্বাস্থ্য বইয়া ফান্টঙ্গিত বইয়া ওখানো বইয়া যত রকমের আবান্না সুবান্না গল্প আছে না নাই আল্লাহ নবী বললেন ওয়ালাল আখিরা মা ইয়াখরুজু মিনহা আর বাজার থেকে যারা সবার শেষে দোকান বন্ধ করে বাড়িতে আসে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না ইন্নাহা মারাকাতুশ শাইতানে ওয়া বিহা ইয়ানসিবু আখরাজাহুল মুসলিম নবীজি বললেন শোনো বাজার হলো শয়তানের মজলিস বাজার হলো শয়তানের সমাবেশ বাজার হলো শয়তানের মাহফিল ওই বাজারে শয়তান গিয়া তার জাহান্নামের পতাকা উত্তোলন করে আর মানুষকে বিপদগামী করে আর ওই বাজারের ভিতরেই শয়তান তার বাচ্চা কাচ্চা জন্ম দেয় আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ 7 নম্বরে আবার শয়তান আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমার শিকার কি হবে বুখারী শরীফের 5096 নং হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আল্লাহ বললেন দুনিয়াতে তোমার শিকার হলো মহিলারা নাউজুবিল্লাহ বলতেন না আজকে পার্কের ভিতরে মহিলা পাওয়া যায় চাইনিজেও মহিলা পাওয়া যায় রাস্তায়ও মহিলা পাওয়া যায় হাওরেও মহিলা পাওয়া যায় পাহাড়ের চিপায়ও মহিলা পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা এই শয়তান সর্বপ্রথম আমার তোমার আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়া স্বীকার করেছে আমার বন্ধু মহিলাদের সম্পর্কে নবীজি বলছেন আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান মহিলার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই হলো আওরাত গোপনীয় সত্তা সুতরাং যেই মহিলা পর্দা ছাড়া ঘর থেকে বের হয়ে যায় আর যে মহিলা টাইট ফিট বুরকা পরে ঘর থেকে বের হয়ে যায় একদল মহিলা আছে বুরকা পরে না কথা কোন ঠিক কিনা আর আরেকদল মহিলা বুরকা এটা পরে এমন টাইট কোমর কত ইঞ্চি বোঝা যায় বুক কত ইঞ্চি তাও বোঝা যায় কথা কোন ঠিক কিনা আমার মা আমার বোন যারা আমার আলোচনা শুনতেছেন শুনুন যারা পর্দা করেন না হিজাব পরেন না আর যারা পর্দার নামে টাইট ফিট বুরকা পরেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আলকাতরার বুরকা পরায়া দিবে আর আগুন দ্বারা হিজাব পরায়া দিবে নেকাব পরায়া দিবে 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 50 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন সারাবিলুহুম মিন قطران وتغشى وجوههم النار and their garments will be of liquid fish and their faces will be covered by the fire of Jahannam আমার আল্লাহ বললেন শুনো জানাব শরঈ ভাবে পর্দা করে না কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা প্রথমে আগুনের পোশাক পরাবেন তার উপরে আলকাতরার বুরকা পরাবেন তার উপরে আগুন দিয়া হিজাব পরাবেন আর আগুন দিয়া নেকাব পরাবেন আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ সুতরাং আমার মায়েরা আপনারা হলেন শয়তানের শিকার খবরদার পর্দা ছাড়া কখনোই ঘর থেকে বের হওয়া যাবে না 8 নম্বরে শয়তান এবার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার মুয়াজ্জিন আছে আছে না হাইয়া আলাস সালাত আযান দেয় কিনা দেয় না হাইয়া আলাল ফালাহ come to mosque to read your salat and to be success in the present life and in the life after life মুয়াজ্জিন ডাক দেয় মসজিদে আসো নামাজের জন্য দুনিয়াতে শান্তির জন্য সফলতার জন্য আর পরকালে মুক্তি পেয়ে জান্নাতের জন্য মুয়াজ্জিন আছে না নাই শয়তান কয় আল্লাহ তাআলা দুনিয়াতে আমার মুয়াজ্জিন কারা হবে আল্লাহ তাআলা বললেন বাদ্যযন্ত্র আর গান বাজনা আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ
وعن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن আল্লাহ নবী বললেন তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র গায়ক গায়িকা নায়ক নায়িকা নর্তক নর্তকী ভাড়া দিবে না ভাড়া আনবে না ক্রয় করবে না বিক্রি করবে না আর তোমরা কখনোই বাদ্যযন্ত্র গান বাজনা শিখবেও না আমার বন্ধু লক্ষ্য করে দেখেন নবী বলেছেন গান বাজনা শেখা যাবে 95% মুসলমানের দেশে সরকার চায় বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিতে কথা বলেন ঠিক কিনা সরকারকে সুস্পষ্টভাবে বলে দিতে চাই প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে যদি কোনো সরকার আগামীতেও এরকম ষড়যন্ত্র করে আমরা মুসলমান বেঁচে থাকতে তা সফল হতে দিব আমার বন্ধুরা আল্লাহ নবী বলছেন ও সাবানাহুন্না হারামুন যারা গান গায় যারা গান শুনে যারা বাজনা বাজায় যারা বাজনা ভাড়া দেয় যারা বাজনা ভাড়া আনে যারা ক্রয় করে যারা বিক্রি করে যারা নায়ক যারা নায়িকা যারা অভিনেতা যারা অভিনেত্রী যারা শিল্পী যারা নর্তক যারা নর্তকী সবগুলোর উপার্জন হলো হারাম হারাম এই সমস্ত মানুষের বাড়িতে আপনাকে যদি দাওয়াত দেয় খবরদার তার ঘরে কখনোই ভুলেও এক লোকমা খাবারও খাবেন না কারণ তার উপার্জনটা হলো এ টু জেড হারাম শুধু তাই নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতি খাসফুন ওয়া কাদফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কায়নাতে ওয়াজরাবু বিল মাআজিফি আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে আকৃতি পরিবর্তন হবে নাউজুবিল্লাহ বলতেন না গত পরশুদিন একটা মহিলা সে রাত্রিবেলা ঘুমাইছে সেলোয়ার ফরক পূর্ণা টুর্না নিয়ে ঘুমাইছে ঘুম থেকে উঠতে দেখে আবুল হুসুল হয়ে গেছে নাউজুবিল্লাহ বলতেন না নবীজি যে বলছেন ছেলে মেয়ের থেকে ছেলে হয়ে গেছে এক রাতের ব্যবধানে আল্লাহ নবীর কথা সত্য হইছে না নবীজি বললেন আমার উম্মতের মধ্যে আকৃতির বিকৃতি হবে কোন কোন ভূমিকম্প হবে ভূমিধস হবে আর এটা ওই সময় হবে যখন আমার উম্মত নেশার সাথে জড়ায় যাবে বর্তমানে আব্বা বাবা পেন্সিলের প্রতি মহল্লায় পাওয়া যায় কথা কোন ঠিক কিনা ওয়াত্তাখাযুল কায়নাতি আর যখন তারা গান বাজনায় জড়িত হবে এখন আমাদের মোবাইলে গান আমাদের টেলিভিশনে গান আমাদের মুখে মুখে গান কথা বলেন ঠিক কিনা নবীজি বললেন যখন আমার উম্মত গান বাজনায় জড়িত হবে আর যখন নেশায় জড়িত হবে আকৃতি পরিবর্তন হবে ভূমিধস হবে আর ভূমিকম্প হবে শুধু তাই নয় বিজাতীয় জালেমদেরকে মুসলমানদের উপরে চাপায়া দেওয়া হবে আর তারা মুসলমানদেরকে দেশে দেশে হত্যা করবে নির্যাতন করবে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আলোচনা গুছাই আনতেছি শয়তান আবার 9 নম্বরে বলল আল্লাহ তাআলা দুনিয়ার আমার কাজ পাইলাম পাঠ্য পাইলাম কিতাব পাইলাম খাবার পাইলাম পানীয় পাইলাম শিকার পাইলাম মজলিস সমাবেশ পাইলাম আমার মুয়াজ্জিন পাইলাম আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করবেন আমার নবী আমার রাসূল কারা হবে ও আল্লাহ তোমার নবীরা তো মানুষকে জান্নাতে নিয়ে যাবে আর আমার নবী কারা হবে যারা মানুষকে দাওয়াত দিয়া জাহান্নামে নিয়ে আসবে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা বললেন রে শয়তান দুনিয়াতে তোর নবী তোর রাসূল হলো শয়তান কে আল্লাহ তাআলা বললেন তোর নবী তোর রাসূল হলো গণক কারা পত্রিকা উল্টাইলেই দেখা যায় কর্কট রাশি বিচ্ছু রাশি কুত্তা রাশি বিলাই রাশি পূর্বে গেলে ভালো হবে বাড়িতে থাকলে অসুবিধা শ্বশুর বাড়িতে গেলে ভালো হবে আছে না নাই আবার যদি আপনি মধুপুর বাজারে যান ওখানে আবার জ্যোতিষী আছে জ্যোতিষী আটটা হলে দেখো কি আছে না নাই আবার মাঝে মধ্যে দনবাড়ি গেলে দেখবেন টিয়া ভাগি আবার খাম মুখলিয়া বাড়ি ঘরে আছে না নাই ওয়ান আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা কাহিনান ফাসাদ্দাকু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। আল্লাহ নবী বললেন, কেউ যদি গণককে হাত দেখায়, রাশি বলে বিশ্বাস করে, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি যে কোরআন নিয়ে এসেছি, হাদিস নিয়ে এসেছি, সেটা সে অস্বীকার করেছে। অর্থাৎ কোন গণকের কথায় বিশ্বাস করলে ওই লোকটা সাথে সাথে কাফের হয়ে যায়। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। একটা দোয়া করছেন, মনে আসেনি? কিয়ামত পর্যন্ত হায়াত। এরপরে এখন আরো 9টা জিনিস কর্মসূচি আরো অনেক আছে, আরেকদিন আলোচনা করব। এই 9টা জিনিস পাওয়ার পরে এখন শয়তানে ওই যে 5 নম্বর, 1 নম্বরে নাফরমানি, 2 নম্বরে যুক্তি, 3 নম্বরে বেয়াদবি, 4 নম্বরে দোয়া, আর 5 নম্বরে এখন আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বন্ধু সূরা আরাফের 16, 17 এবং 18 নম্বর আয়াত, ক্বালা ফাবিমা أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলা এই আদমের কারণে আমার 6 লক্ষ বৎসরের ইবাদত বাতিল করে দিয়েছেন, লানতের মালা পরায়া দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। সুতরাং দুনিয়ায় গিয়ে আমিও চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আপনার সহজ সরল পথ, মাহফিলে আসলে জান্নাতে যাবে, সাতরাগারে গেলে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, মাহফিল যত এলাকায় হবে, মাহফিলের রাস্তায় বসে থাকবো, মানুষকে প্যান্ডেলের ভিতরে যাইতে দিব, দোকানের মধ্যে বসায় রাখবো, বাড়িতে ঘুম পাড়ায় দিব। আল্লাহ যাত্রাগারের আয়োজন হলে টাইনা নিয়ে হাজির কইরা দিব। আমি আপনার সহজ সরল রাস্তার মধ্যে উত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. And then I will come to them from their before and behind, from the left and right, and you will not find most of them grateful to you. O Allah, শুধু পেতে বসে থাকবো না, আমি মানুষের সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে এসে মানুষকে ধোঁকা দিয়া, প্রতারণা দিয়া জাহান্নামের রাস্তায় উঠায়া দিব। আপনি আদমের অধিকাংশ মানুষকে আপনি জান্নাতে পাবেন না, আপনার প্রতি কৃতজ্ঞ পাবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে বলতেছেন, ক্বালা ফাখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন, রে শয়তান, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা। আর আমার মানুষ বান্দাদের মধ্য থেকে যেই বনি আদম তোর অনুসরণ করবে, তোকে বন্ধু বানাবে, তোকে আপন বানাবে, তোর পথে চলবে, তোর কথা মানবে, তাদেরকে তোর সাথে দিয়া আমি আল্লাহ জাহান্নাম থেকে পরিপূর্ণ করব। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের আমরা আজকে কর্মসূচি পাইলাম 9টা। কথা হন ঠিক কিনা? কাজ করছে 5টা। 1 নম্বরে অহংকার, আমরা করব না। 2 নম্বরে সে যুক্তি দিছে, আমরা যুক্তির চিন্তা করব না, কোরআন হাদিস যা বলে বুঝি আর না বুঝি তাই মানব। 3 নম্বরে শয়তান বেয়াদবি করছে, আর বেয়াদব জাহান্নামে যাবে, কখনোই বেয়াদবি করা যাবে না। আর 4 নম্বরে আমার বায়রা, কখনোই যদি কোরআন এবং হাদিস আলেম উলামার কথা আমার দল, আমার গোষ্ঠীর বিপক্ষে যায়, আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানাবো না। এখন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আলোচনাটা শেষ করতে চাই। মনে করেন আপনার একজন
বন্ধু আসছে মধুপুরে, সে যাবে এখন রাত বাজে প্রায় 1টা, এখন সে ময়মনসিংহ যাবে। আপনি তাকে বললেন যে বন্ধু দেশের পরিস্থিতি ভালো না, জায়গায় জায়গায় ডাকাতি হয়, তে মধুপুর গড়ের ভিতরে মুক্তাগাছা বাজারও, এরপরে নতুন বাজার পয়েন্টও ডাকাত কিন্তু উৎপাইতা বৈশা থাকে, সাবধানে যাইও। এটা কি বন্ধুর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? শয়তান যে দুনিয়াতে আইসা ডাকাইতের শুরুতে বন্ধু সাজ্জা আমাদের ইমান ডাকাতি করবে, বেঈমান বানায় জাহান্নামে নিবে, এটা কি শয়তানে কোনোদিন বলতো? আল্লাহ তাআলা কুরআন এবং হাদিস দিয়া আমাদেরকে আরো আগেই জানায় দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের আপন সাজ্জা, তোমাদেরকে ধোঁকা দিয়া জায়গায় জায়গায় চেষ্টা করবে তোমাদের ইমানটা নষ্ট করে ফেলাইতে। এবার আপনি আপনার বন্ধুকে বললেন বন্ধু অপেক্ষা করো, মধুপুর থানার ওসির সাথে আমার বড় সম্পর্ক ভালো, আমি 2 জন পুলিশ দিয়া দিই, পুলিশ সাথে নিয়ে ময়মনসিংহ যাও, তাহলে ডাকাইতে তোমাকে দেখলেও সামনে আইতো। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা 1 নম্বরে কোরআন দিয়া, বিশ্ব নবী হাদিস দিয়া আপনাকে আমাকে শয়তান কতভাবে কিভাবে আমাদেরকে ধোঁকা দিবে, কি কি পন্থা ইমান ডাকাতি করবে আমাদেরকে সতর্ক করেছেন।